একদিকে আরজি করের তিলোত্তমার বিচারে যখন ছাত্র বিক্ষোভে উত্তাল নবান্ন, ঠিক সেই সময় দাঁড়িয়ে বায়ুপুর, পদ্মপুকুর, কাছারি বাজার এই সমস্ত জায়গায় সংখ্যালঘু মাইনরিটি সেলের মহিলা চাইছে নিজেদের সুরক্ষা এবং তিলোত্তমার যত তাড়াতাড়ি সম্ভব বিচার। দোষীদের জন্য যথেষ্ট পরিমাণে সাজা দেওয়া হয়, উপযুক্ত সাজা যেন তারা পায়, তারা যেন আর জীবনে এরকম কাজ না করে। এই নিয়ে কিন্তু সংখ্যালঘু মহিলারা বেরোলেন রাস্তায়। তারা বিচার চেয়ে জানাচ্ছেন যে এখনও দেরি হচ্ছে কেন। এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সম্পাদক আব্দুল রহমান, মোহাম্মদ সেলিমুল্লাহ, নায়েক আলী। এরাই বা কি জানাচ্ছেন দেখে নিন সমাচার টিভি পদ্মার বাংলায়। দেখতে থাকুন সমাচার টিভি, মুখোশের আড়াল থেকে সত্য পথে। আন্দোলন চালিয়ে যাব, কি চাইছেন এখন? দেখুন, আমরা আজকে করে বিচার চাইছি যে মেয়েরা বোনটাকে বা মেয়েটাকে আমরা হারিয়েছি কুচক্রীদের অত্যাচারে, খোদাবৈধ অত্যাচারে, সন্ত্রাস, নির্মম অত্যাচার। এটাও সত্য, যদি আমরা বিগত দিনে যে অন্যান্য ধর্ষণগুলো ঘটেছে, উন্ডাকাণ্ড হোক, হাবড়াস হোক, আবার কামদনি কাণ্ড হোক, পার্কস্ট্রিট হোক, লাভপুর হোক, কাকদ্বীপ হোক, এই কাণ্ডগুলো যদি আমরা আটকাতে পারতাম, তাদেরকে সুবিচার পাইয়ে দিতে পারতাম, হয়তো আমাদের ঘরে এই ছোট্ট বোনটাকে, মেয়েরা বোনটাকে হারাতে হতো না। যে বাংলার মেয়ে নিয়ে মুখ্যমন্ত্রী এতবার এত কথা বলছে, কিন্তু মেয়েদেরই তো স্বার্থ সুরক্ষিত হচ্ছে না। এখন যা পরিস্থিতি, এখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার প্রশ্ন এসে গেছে। যেভাবে এক শ্রেণী সাম্প্রদায়িক শক্তি রাস্তায় নেমে নবান্ন অভিযানের নাম করে যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এটা কিন্তু বাংলার মানুষ চায় না। বাংলার মানুষ চায় শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে নারীদের অধিকার ফিরিয়ে দিতে হবে। আমার ঘরে মা বোনেদেরকে অধিকার ফিরিয়ে দিতে হবে। নারী হিসাবে কতটা সুরক্ষিত মনে করছো? তিলোত্তমার যে ব্যাপারটা ঘটেছে, এটা কি মন থেকে মেনে নিতে পারছো? কি চাইছো? কি ধরনের বিচার চাও? আজকে আমাদের মিছিল আরজি কর সহ উন্নাও, হাতরস, কাঠুয়া, দীর্ঘ 19টা দিন পেরিয়ে গেল, সিআইডি সিবিআই দুজনেই কি ফেলিওর? আমরা তো সেরকম মনে করছি। এই যে দেরি হওয়ার কারণ কি? আমরা অবিলম্বে কোনোরূপ চক্রান্ত না করে অবিলম্বে খুব দ্রুত এর শাস্তি চাই। সিবিআই এবং সহ আরও যারা তদন্ত করে তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, দাবি যে তাড়াতাড়ি কোনোরূপ দেরি বা ডিলে না করে অবিলম্বে এর বিচার চাই এবং শাস্তি আমরা জনগণের পক্ষ থেকে এই দাবি রাখছি। খুব দ্রুত প্রকৃত অপরাধী যারা, প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সেলিমুল্লাহ। কি বলবেন এই যে তিলোত্তমার যে কাণ্ড আরজি করে যে ঘটে গেল, 19 দিন পেরিয়ে গেছে কিন্তু এখনো দোষীরা শাস্তি পায়নি? এমন নক্করজনক ঘটনা। একটা ডাক্তারি বিজেপি পাত্রতা ছাত্রী, আমাদের নিজেদের যেমন ঘর, সেটা তার নিজের ঘর। ওটা নিজের ঘরের মধ্যেই সে সুরক্ষিত নয়। আজকের গোটা রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে এবং এই নক্করজনক ঘটনায় এখনও 19 দিন পেরিয়ে গেল, একটা দোষী সাজিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে। বাকি সিবিআই তদন্ত হলো, কিন্তু এখনো কেউ অ্যারেস্ট হলো না। আমাদের প্রশ্ন, সিবিআই কি তাহলে আবার আগের বিভিন্ন কেসের মধ্যে তাও সেটিং করে সেই তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? এর পেছনে আমরা সন্দেহ করছি বড় নেক্সাস আছে। গোটা মেডিকেল চক্রটা পশ্চিমবঙ্গের মধ্যে দাঁড়িয়ে একটা গভীর নেক্সাসের মধ্যে পড়েছে। এই নেক্সাস থেকে বার করতে হবে। তার জন্য গোটা রাজ্যের মানুষ আজকে রাস্তায় নেমেছে। সমস্ত অপরাধীদের শাস্তি দিতে হবে, কাউকে আড়াল করা চলবে না। তার জন্য প্রয়োজন, যদি স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীকেও তদন্তের আওতায় আনতে হয়, আওতায় আনতে হবে। একটু আপনার নামটা? নায়েক আলী। ওকে।